আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে ও সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যেই অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকম্যানস বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি হাফিজ মুফতি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলেমে দ্বীন, বিদগ্ধ ইসলামিক স্কলার, ইসলামী চিন্তক এবং গবেষক ফদিলতুল উস্তাদ আর শেখ মোহতারাম ডক্টর ABM হিজবুল্লাহ স্যার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আজকে স্বাগত জানাচ্ছি। আমিও আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ যে টপিকের উপর আলোচনা করব ইনশাআল্লাহ, নারীর ফিতনা এবং পুরুষের দুর্বলতা। আমরা অনেক সময় দেখি আমাদের শ্রদ্ধেয় সম্মানিতা মা বোনেরা বিভিন্ন সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বিভিন্ন ধরনের ফিতনার সাথে জড়িত হয়ে থাকে, বিভিন্ন সময় গুনার কাজের সাথে লিপ্ত হয়ে থাকে এবং আমাদের সম্মানিত ভাইরা আমাদের সেই নারী আমাদের সম্মানিত বোনদের প্রতি বিভিন্ন ধরনের দুর্বলতায় পড়ে এই প্ররোচনা থেকে তারা বাঁচতে পারে না। আমাদের সম্মানিত মা এবং বোনেরা কিভাবে করে এই ফিতনা থেকে বাঁচতে পারবে, কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আজকে মোহতারাম শাইখের কাছ থেকে শুনবো। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম শাইখ, আপনি আজকে ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকে আমরা গুরুত্বপূর্ণ যে টপিকের উপর আপনার কাছ থেকে আলোচনা শুনবো, নারীর ফিতনা এবং পুরুষের দুর্বলতা। প্রথমে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের সম্মানিত মা বোনেরা কিভাবে নিজেদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, ফিতনা থেকে নিজেদেরকে হেফাজত করবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। আসলে যখন নারী শব্দটি ব্যবহার হয় তখন আমাদের মানসপটে অনেকগুলো চেহারা ভেসে ওঠে। যেমন এই পৃথিবীতে আমরা যাদের মাধ্যমে আসছি তিনি তো হচ্ছেন মা, আবার যাদেরকে নিয়ে আমরা দাম্পত্য জীবন রচনা করি তিনিও হচ্ছেন একজন নারী। জি। আবার যাদেরকে নিয়ে আমরা পারিবারিকভাবে বাসায় বাড়িতে খেলাধুলা করতাম তিনি হচ্ছেন আমার বোন। তেমনিভাবে আবার যাদেরকে আমরা মাথায় তুলে আদর সোহাগ করি তিনি হচ্ছেন আমার মেয়ে। এরা কিন্তু সবাই নারী। এই জন্য নারীরা সবাই তাদের যে ছলনা বা কৌশল ইত্যাদি আছে সবার উপরে এটা প্রযোজ্য নয়। এই জিনিসটা আমাদের মাথায় প্রথমে রাখতে হবে। বরঞ্চ নারীদের এমন ভূমিকাও রয়েছে যেই ভূমিকা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন মুসা আলাইহিস সালামকে লালন পালন করেছেন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আলাইহিস সালাম। আবার আমরা বলতে পারি যে হযরতে মারিয়াম আলাইহিস সালাম একজন নবীর সম্মানিত মা মারিয়াম আলাইহিস সালাম, তিনিও নারী এবং এদের কথা কোরআনে আছে। বিপরীত অন্যান্য নারীর কথাও আছে যাদের কথা কোরআনে কারিমে নিন্দাসূচক আলোচনা এসেছে। যেমন নাকি যার কথা বলা যায় ইউসুফ আলাইহিস সালামকে যিনি প্ররোচিত করার চেষ্টা করেছিলেন, তৎকালীন সময়ের যিনি বাদশাহ বা বাদশাহের প্রতিনিধি গভর্নর, তার স্ত্রী নাম বলা হয় জুলেখা, তিনি অনেক চেষ্টা করেছিলেন। লম্বা ঘটনা। জি, লম্বা, বিশাল লম্বা ঘটনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা সূরা আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন। জি। তো এখান থেকে আমি প্রথমেই আমাদের দর্শকদের মধ্যে যারা আমাদেরকে দেখছেন, আমাদের মা বোনেরা, তাদের থেকে বিনয়ের সাথে আমি বলবো যে আমাদের আলোচনাকে ভুল বুঝবেন না। এক, ২ নম্বর আলোচনার মাঝে যে বিষয়গুলো আপনাদের সাথে যদি সম্পৃক্ত হয়ে থাকে তাহলে দয়া করে আপনারাও তা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন। নিঃসন্দেহে। এক কথা, দেখুন এই নারীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যেমন তাদের প্রশংসা করেছেন,
তেমনিভাবে তাদের থেকে বেঁচে থাকার কথাও যেমন কোরআনে আছে তেমনি হাদিসও আছে। দেখুন কোরআনে কারীমের মধ্যে ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত এইভাবে 12 থেকে 13টি গুণের কথা বলা হয়েছে, পুরুষদেরও বলা হয়েছে, নারীদেরও বলা হয়েছে। এবং সেখানে এটাও বলা হয়েছে আ'আদাল্লাহু মিনহুন্না আজরান আযীমা, তাদের জন্য অত্যন্ত বড় সম্মানজনক আপনার রাখা হয়েছে, প্রতিদান রাখা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি দেখুন নারীদের মধ্যে এটা ঠিক যে তাদের মধ্যে ছলনা, তাদের মধ্যে বিভিন্ন ধরনের কৌশল, এটা একটু মানে বাড়তি আকারে দেখা যায়, সবাই না। যেমন দেখুন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবন যৌবন এবং নিজের সব কিছুই ত্যাগ করেছেন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যদিও নাকি বয়সে তিনি বড় ছিলেন। আর এর পাশাপাশি অন্যান্য উম্মাহাতুল মুমিনিন, বিশেষ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান, তারা তো হচ্ছেন আমাদের নারীদের জন্য, আমাদের মা বোনদের জন্য, আমাদের মেয়েদের জন্য আদর্শ। আমরা তাদেরকে অনুসরণ করার চেষ্টা করব, আমাদের কাছে আমি আমাদেরকে সেটাই বলবো। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মেয়েদের থেকে, মেয়েদের ছলনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আমাদেরকে বলেছেন। হাদিসের মধ্যে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এটা মুত্তাফাকুন আলাইহি হাদিস, ইমাম বুখারীও আনছেন, মুসলিমও আনছেন, মা তারাকতু ফীকুম আদাররা আলান নাস মিনান নিসা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে পুরুষের জন্য আলার রিজাল শব্দটা আছে, পুরুষের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর যে বিষয়টি আমি রেখে যাচ্ছি সেটা হচ্ছে মেয়েরা। দেখেন শয়তান মানুষের পিছনে লেগে আছে, কিন্তু সেই শয়তানকে আল্লাহ পাক বলছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান যতই প্ররোচনা করুক, যতই ছলনা করুক, যতই মানুষকে আপনার ওয়াসওয়াসা দিক, সেটা দুর্বল, সেটা থেকে বাঁচা যায়। কিন্তু মহিলাদের যে কৌশল, সেই কৌশল থেকে বাঁচা খুবই কঠিন অনেক সময়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই যে ইউসুফ আলাইহিস সালামকে এই যে জুলেখা আপনার কৌশল করেছিলেন এবং সেই সম্পর্কে বলেছেন যে ইন্না কাইদা কুন্না আযীম, তোমাদের ছলনা কিন্তু বড়ই মারাত্মক, ভয়াবহ। তার মানে ভয়াবহ, মানে শয়তানের এর চেয়ে তো কৌশলের চেয়ে ওদের কৌশলটা হচ্ছে আরো বেশি ভয়াবহ। তো আমরা এই ফিতনা থেকে কিভাবে কৌশল থেকে বাঁচতে পারবো এই ব্যাপারে একটু দর্শকের ফোন কলের পরে আমরা আবার আপনার কাছে আলোচনা ফিরবো ইনশাআল্লাহ। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আমার নাম মোহাম্মদ নুরুল হায়দার চৌধুরী, জি চকবাজার চট্টগ্রাম থেকে করছি। আমি আপনাদের নিয়মিত দর্শক। জি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশন পক্ষ থেকে। জি আপনাদের প্রশ্নটি করবেন। আমার দুটো প্রশ্ন ছিল আর কি। জি প্রথম প্রশ্ন হচ্ছে যে ওই আমার এক বন্ধু আর কি, হ্যাঁ, একটা সুদভিত্তিক ব্যাংকে চাকরি করে, প্রচুর ভাবে মানা করার পরও, তাকে বোঝানোর পরও সে ওখান থেকে আসছে না, ফিরে আসছে না। আমার খুব ছোটবেলার বন্ধু আর কি। তো এটা আমি বলার পরও সে আসছে না, এটা আমার কি আমি বলার পরও যে আসছে না, এটা আমাদের শরীয়তে এটা আমার করণীয় কি পরবর্তী পর্যায়ে? জি জি। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে গত জুমাবারে ইমাম হুজুর আমাদেরকে ওই মুসল্লিদেরকে প্রত্যেক জুমাতেই উনি ওই টাকা বাড়িয়ে ডবল টাকা দেওয়ার জন্য, টাকা বাড়িয়ে দেওয়ার জন্য বক্তের মধ্যে উনি বারবার বলেন কথাটা বারবার বলেন। তো এখন ওই এই যে মুসলিমদের মধ্যে অর্থ ডবল দেওয়ার জন্য যে চাপ সৃষ্টি করা, এটা ইসলামী শরিয়াতে কতটুকু গ্রহণযোগ্য? জি অনেক ধন্যবাদ আপনাকে ভাইজান চমৎকার করে দুইটি প্রশ্ন করার জন্য। শেখ এক ভাই আমাদের কাছে দুইটি প্রশ্ন করেছিলেন, আমরা ওনার প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আবার আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। উনি আসলে ওনার খুব দুঃখ এবং আকাঙ্ক্ষার জায়গা থেকে বলছে, ওনার খুব ঘনিষ্ঠ ছোটবেলার বন্ধু সেই সুদভিত্তিক একটি ব্যাংকের সাথে জড়িত আছে, কিন্তু উনি অনেক বলার পরে ওনাকে ফিরিয়ে নিয়ে আসতে পারছেন। এই ক্ষেত্রে আসলে ওনার করণীয়টা কি? ওনার করণীয় হচ্ছে উনি বলতে থাকবেন, যখনই দেখা হবে দোস্ত তোমাকে যতবার বলতে বলতে থাকা, এক নম্বর। আর একটা কাজ করতে হবে, দুইজনে মিলে কি জানি বলে অনেক সময় চা পান, তারপর নাস্তা করে থাকেন। তো উনি চেষ্টা করবেন যে উনি ওনার দেওয়া টাকা থেকে কোনো কিছু খাবেন না, এবং এটা ওকে বলে যে তুমি যেহেতু সুদী ব্যাংকে চাকরি করো এবং তোমার ইনকামটা সুদী ভিত্তিক ইয়ে থেকে, আমি তোমার পয়সা দিয়ে কিছু খাবো না এবং তোমার কোনো গিফটও আমি গ্রহণ করবো না। আর সেটা আপনি নিজের থেকে করবেন এবং ফিসাবিল্লাহ করবেন, তাহলে দেখবেন যে এটা তার মনের মধ্যে রিয়েলাইজেশন হবে। 2 3 নম্বর যেটা আছে
সেটা হচ্ছে যে তাকে এখনই আপনার চাকরি ছেড়ে দিতে হবে এই কথা আমি বলবো না। আমি বলবো যে তাকে এই পরামর্শ দেওয়া যে তুমি এই আল্লাহর সাথে লড়াই থেকে নিজেকে বাঁচাও। কারণ সুদের সাথে যুক্ত থাকা মানে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হওয়া। আল্লাহ পাক ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি বলেছেন। কাজে তুমি আল্লাহর সাথে যুদ্ধ করে কি নিজেকে বাঁচাতে পারবা? তোমাকে তো একবার না একবার যেতেই হবে তার কাছে। কাজে তুমি একটা ছোটোখাটো হোক, হালাল রিজিকের হোক, অন্যভাবে চাকরি তালাশ করো, সেটা পেয়ে গেলে তুমি এটা থেকে নিজেকে মুক্ত করে নাও। প্রয়োজনে তুমি ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে যাও। আপনি আপনার এই মানে এর নাম কি দাওয়াত, তাবলীগ এবং এই আলোচনা আপনি অব্যাহত রাখেন। এই নয় যে আপনি তার থেকে পুরা ডিটাচ হয়ে যাবেন, আপনি কি জানি বলে তার থেকে সম্পর্ক ছিন্ন করবেন, এমন যেন না হয়। আপনি হ্যাঁ এটা বলতে পারেন যে দোস্ত এইভাবে যদি চলতে থাকো তো শেষ পর্যন্ত তোমার এই কারণে হয়তো আমাদের এই বন্ধুত্ব টিকবে না, ছোটবেলার বন্ধুত্ব টিকবে না, তখন কিন্তু আমি বুঝি কষ্ট পাবো। আপনি বলে যান, আর আল্লাহর কাছে আপনি যেহেতু এটা নিয়ে খুব দুঃখিত, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার এই দোস্তকে, আমার এই বন্ধুকে আপনি এই সুদী হারাম কি জানি বলে আপনার ব্যাংকের চাকরি থেকে হেফাজত করে তাকে সম্মানজনক কোনো কি জানি বলে চাকরি বা সম্মানজনক কোনো উপায়, হালাল উপায় আপনি তার জন্য ব্যবস্থা করে দেন। জি, জাযাকুমুল্লাহ খায়র। ওই ভাই আমাদের কাছে দ্বিতীয় আরেকটা প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে যে প্রত্যেক জুমাবারে মসজিদে ইমাম সাহেব মানে দান বক্সে টাকা দেওয়ার জন্য বলে, এটা তো আছে স্বাভাবিক বলতেই পারেন, কিন্তু উনি আসলে একটু প্রেশারাইজ করছেন। আমি ওনার কথাতে যেটা বলছি ডাবল টাকা দেওয়ার জন্য, এটা তো অনেকের মধ্যে একটু বিড়ম্বনা দেখা দিচ্ছে। আসলে এটা হচ্ছে কি যে মসজিদ মাদ্রাসাগুলোতে আপনার এই ধরনের আপিল আসে, এবং যারা আপিল করেন তারা চান যে তার শ্রোতা যারা আছে তারা আগে দিচ্ছেন 5 টাকা, এখন দিন 10 টাকা, 10 টাকা, এখন 20 টাকা, 20 টাকাতে 40 যা পারেন দেবেন, এবং এটা তারা বলতেই পারেন। আর আল্লাহ পাকও কোরআনে কারীমের মধ্যে বলছেন যারাই আল্লাহ পাককে দেবে আল্লাহ পাক তাদেরকেও ডাবল করে বাড়িয়ে দিবেন, সেইভাবে তিনি বলছেন, মানে উৎসাহিত করছেন। এখানে আরও একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে মসজিদ মাদ্রাসাগুলোর যে ইমামরা এটা বলে, অনেক সময় স্বেচ্ছায় নিজের ইচ্ছা থেকে বলে না, হয়তো কমিটির প্রেশার আছে বা মাদ্রাসার কি যেন বলে মসজিদের ইনকাম কম, সেই তুলনায় ইমাম মুয়াজ্জিনের বেতন দিতে পারছেন না, হ্যাঁ হিডেন থাকে, এটা থাকে, তখন ওনারা বাধ্য হয়ে এটা বলতে থাকে। এবং অনেক সময় দেখা যায় কমিটি বাধ্য করে যে আপনাকে বারবার বলি কি যেন বলে আপনারা কালেকশন করেন। আমি এতটুকু পর্যন্ত জানি যে খতিব সাহেব মসজিদে কালেকশন করেন না কেন, এই জন্য তার খুতবাই বাদ দিয়ে দিচ্ছে, নতুন কি যেন বলেন ইমাম নিয়োগ করছে। যদি এই ধরনের হয় তখন আপনারা এটাকে মেনে নেন, পারলে দিবেন, না পারলে না, ওনার বলা আছে উনি বলবেন, সেটাতে আপনাদের মানে মনক্ষুণ্ণ হওয়ার প্রয়োজন নেই, বরঞ্চ দোয়া করেন যে আল্লাহ মসজিদের প্রয়োজন যেটা আছে সেটা আপনার গায়েবে খাজানা থেকে সেটা পূরণ করার ব্যবস্থা করে দেন। জি, জাযাকুমুল্লাহ খায়র। শেখ, আমরা আসলে আমাদের সম্মানিত বোনদের ফিতনা থেকে কিভাবে বাঁচাতে হবে এই ব্যাপারে আপনি আলোচনা করছিলেন আমাদের। হ্যাঁ, তো এটা হচ্ছে, এটা আসলে আমাদের বোনদেরকেও এইভাবে মানে থাকতে হবে, মানে সতর্ক থাকতে হবে। শুধু আমরা পুরুষদেরকে কীভাবে বাঁচতে হবে এটা বললে হবে না, কিন্তু আমাদের মা বোনদেরকেও এইভাবে সচেতন হতে হবে। দেখা গেছে আসলে মা বোনদের মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো ওনারা অনুধাবন করতে পারেন না, মনে করেন যে এতে কি আছে। অনেক সময় দেখা যায় যে মা বোনরা স্বামীর উপরে বা বাবার উপরে বা এর উপরে প্রেশার ক্রিয়েট করে যে তার এটা লাগবে, তার ওইটা লাগবে, এই খরচও হচ্ছে না, ওই খরচও হচ্ছে না। তিনি মানে চিন্তা করতে পারেন না যে আসলে কি জানি বলে আমার স্বামীর ইনকাম কতটুকু, আমি কতটুকু তার থেকে পেতে পারি, আমি কতটুকু তার থেকে চাইতে পারি, এগুলি কিন্তু আমাদের সামনে নিয়ে আসা উচিত। এবং এই ধরনের মহিলার অভাব নাই, এরকম মহিলাও আছে এবং মা বোনরাও আছে, তা মেয়েদেরকে এইভাবে শেখায়। একটা বড় সুন্দর কি জানি বলে আপনার একটা আছে, প্রবাদ আছে, বড় আজীব প্রভাব। এটা যদি মা বোনরা আমল করেন এবং পুরুষরাও আমল করেন তাহলে এটা খুব কাজে লাগবে। সেটা হচ্ছে কি, প্রবাদটা হচ্ছে এই যে স্ত্রীর অসুস্থতায় পরিচয় মিলে আপনার স্বামীর, আর স্বামীর দারিদ্রতায় পরিচয় মিলে স্ত্রীর। বড় আজীব, কিন্তু আমি তো এটা শুধু থক হয়ে গেছে বলে এই প্রবাদও আছে। আসলে ঠিক, স্ত্রী যখন অসুস্থ হয়ে যায় তখন বোঝা যায় যে স্বামী কি করে। এমন স্বামীও পাওয়া যায় যে স্ত্রীর অসুস্থতায় তিনি ভেঙে পড়েন, খরচ চালাতে সব কিছু একবারে করে দেন, কিন্তু কোনোদিন মুখ খুলে বলে না যে স্ত্রী তোমার জন্যই তো আমি সব কিছু মানে শেষ করে দিচ্ছি। কিন্তু তারপরেও তিনি, এমন খুব বড় দুঃখজনক হলো এটা যে অনেক স্বামী দেখা যায় মসজিদে গিয়েও আপনার চলেন যে আমার স্ত্রী অসুস্থ, আপনারা আমাকে সহযোগিতা করেন। আজীব, এইরকম স্বামী কোথায় পাবেন? আবার পরবর্তীতে আপনার দেখা যায় যে ওই যে স্ত্রীকে দাঁড়িয়ে স্বামী দুঃখিত। এই জায়গাটা আমরা আলোচনা আবার ফিরবো ইনশাআল্লাহ একটু দর্শক ফোন কলের পরে। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনি আশা করি ভালো আছেন, স্কলার আছেন, আপনার উত্তর দিবেন। যে আপনার প্রশ্নটি করবেন বোন। ভাই আমার প্রশ্ন দুইটা। একটা হচ্ছে মহিলারা কি হাঁস মুরগি জবাই দিতে পারে? জি,
আর একটা ছিল যে ওই এক তালিমে গেছি, ওনারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বুকে নাকি ধাক্কা দিয়ে বলতে হবে। জি আচ্ছা ভাই, জি, অনেক ধন্যবাদ বোন আপনাকে খুব চমৎকার করে দুটি প্রশ্ন করার জন্য। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন দালিল প্রমাণের মাধ্যমে। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাওয়া। ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আপনারা কিন্তু চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি স্যারের কাছে প্রশ্নোত্তরে ফিরে যাচ্ছি। জি স্যার, এক বোন আমাদেরকে একটি প্রশ্ন করেছিলেন যে মহিলারা কি হাঁস মুরগি অথবা গরু ছাগল ইত্যাদি এগুলা কি জবাই করতে পারবে কিনা? আসলে ওনার প্রশ্ন শুনে মনে হলো যে এগুলি মানে পুরুষদের কাজ, এগুলি মহিলাদের কাজ না, এগুলি কুসংস্কার, এগুলি কোনো ভিত্তি নেই। বরঞ্চ মহিলারা শুধু আপনার এর নাম কি হাঁস মুরগি না, যে কোনো ধরনের পাখি, হালাল পাখি সেগুলো জবাই করতে পারবে, প্রয়োজনে ছাগলও জবাই দিতে পারবেন, ইচ্ছা করলে ওনারা এই গরুও জবাই দিতে পারেন যদি সেই সুযোগ থাকে। এগুলোতেও কোনো বাধা নেই। এগুলি যদি কেউ বলে থাকে তাহলে কুসংস্কার। এটা আর কি মানে মহিলা হলে যে জবাই দিতে পারবে না এরকম কোনো কথা আদৌ নেই। না না, জি শুকরিয়া। আরেক বোন আমাদের কাছে আরেকটি প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে যে যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা তৈয়বা যদি কেউ পাঠ করে বা এটা জিকির করে, এটা বুকের বাম সাইডে প্রেসার দিয়ে পড়তে হবে, এরকম কি কোনো কথা মাসনুন বা এটা? না না না, এগুলি মাসনুন বলে কিছু নেই। বরঞ্চ এটা হচ্ছে এই অনেক পীর সাহেবরা যখন জিকির করেন তখন সেই জিকিরের একটা আর্ট, এটাকে বলা যায় আর কি। যেমন শরীরের বাম সাইডে, বুকের বাম সাইডে যে গুর্দাটা আছে ওখানে হচ্ছে প্রেসারাইজ করা আর কি, ইল্লাল্লাহ বলে করা। এগুলি আপনার পীর সাহেবরা এগুলি ওনারা সবক দিয়ে থাকেন ব্যক্তিগতভাবে, কিন্তু এটা মাসনুন না, এটা মাসনুন বা কিছু প্রমাণিত না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ নরমালি আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। জি আমি এই জায়গাটা যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি বোনের মাধ্যমে, যে আমরা অনেক সময় শুধু ইল্লাল্লাহ জিকির করা হয়, এই বিষয়টা যদি আমাদের এই বিষয়টা বিতর্কিত বিষয়, জি অনেক বিতর্কিত বিষয়। অনেকে এটাকে একবারে জায়েজই বলেন না, আবার অনেকে বলছেন না এটা না জায়েজ ধরুন কোনো কারণ নেই। কোরআনে কারীমের মধ্যে ইল্লাল্লাহ শব্দটি আপনার আছে, তো সেই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা উজ্জ রেখে শুধু ইল্লাল্লাহ যদি জিকির করা হয় তাদের দোষের কিছু নাই। তবে আগে বলতেছি এটা বিতর্কিত, আপনি ইচ্ছা করলে করতে পারেন, ইচ্ছা করলে বাদও দিতে পারেন, কোনো সমস্যা নেই। শুকরিয়া শেখ। আমরা আপনাদের কাছে ফিতনার বিষয়ে আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। তো ফিতনার যেটা বলতেছিলাম, ওই যে দুটো কথা বলতেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে যে স্ত্রীর অসুস্থতায় স্বামীর পরিচয়, আবার কি জানি বলে এই স্বামীর দারিদ্রতায় স্ত্রীর পরিচয়। এটা মারাত্মক ব্যাপার। কিন্তু সেটা যে আমাদের মা বোনরা অনেক ক্ষেত্রে এটা বুঝতে চান না যে আমার স্বামী কতই বাইরে ইনকাম করে, সেই ইনকাম অনুযায়ী যদি তাকে ঘর ভাড়া দিতে হয়, তারপরে যদি সন্তান থাকে তাদের লেখাপড়ার ব্যবস্থা, পাশাপাশি কি জানি বলে যদি সুস্থতা অসুস্থ থাকে এগুলোর কি যেন ব্যয় বহন করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মারাত্মক। তো আমরা অনেক খবর শুনেছি, যদিও নাকি সংখ্যায় কম, অনেক মা বোন এরকম আছেন যে বিশেষ করে মুরব্বীরা মেয়েদেরকে এইভাবেই শিখিয়ে দেয় যে দেখ স্বামীর ঘরে যাচ্ছিস, খবরদার স্বামীর উপরে কোনো প্রেশার ক্রিয়েট করবে না, বরঞ্চ স্বামী যেটা বলে বা যতটুকু করে তুমি বুঝার চেষ্টা করো। সেই ইচ্ছাকৃতভাবে কোনো প্রেশার দেয় কিনা, ইচ্ছাকৃত না করে তাহলে সেটা সবর করে মেনে নেবা। তো এই জন্য আমরা দেখেছি অনেক স্বামী একটু চালাক আছে, ওরা যা পায় আইনার স্ত্রীর হাতে দেয় যে ও আমার এই ইনকাম, এটা দিয়ে সংসার চালাতে হবে। তো ভালো স্ত্রী যদি হন তিনিও আবার একটু বুদ্ধিমানের কাজ করেন, তিনি কি করেন যে কিছু আগে সরায় রাখেন, বাকিটা দিয়ে সংসার চালান, এই করে করে তিনি আবার কিছু জমান। এটাও জায়েজ আছে না, দোষের কিছু না, বরঞ্চ এটা ভালো। কেননা অনেক সময় কি জানি বলে কিছু ইমার্জেন্সি খরচ আছে, তখন আর চালানো যায় না। যে দুটো সাইডে আমাদের আছে। তবে দুঃখজনক হলো সত্য, কিছু মনে করবেন না, মেয়েদের মধ্যে আগেরটা হচ্ছে বেশি, যে ওরা একটু বেশি পেতে চায়, বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের চেষ্টা করতে হবে নিজেকে সবরের মধ্যে নিয়ে আসা, এবং আমাদের মা বোনদেরকে এই বিষয়গুলি খুব ইয়ের সাথে আপনার ইখলাসের সাথে এগুলাকে আপনার ওভারকাম করা। তাহলে দেখবেন সমাজের মধ্যে এবং কি যেন দাম্পত্য জীবনে শান্তির অভাব হবে না। আর যদি সামান্য টুকটাক বিষয় নিয়ে যদি একটু কথা হয়, তর্ক বিতর্ক হয়, এক সময় টুকটাক থাকবে, সে সময় এটা বড় আকার ধারণ করে এটা কঠিন একটা রূপ
গ্রহণ করতে পারে। এই ব্যাপারে আরো পরামর্শ নিব শাইখ ইনশাআল্লাহ আপনার কাছ থেকে। আমাদের মা বোনের ব্যাপারে অনেক অধীর আগ্রহী আছেন, জি এই ব্যাপারে আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ পরামর্শ নিব ইনশাআল্লাহ। একজন দর্শক আছে আমাদের সাথে। হুজুর আমার প্রশ্নটা হলো, জি আমি হুজুর শুনতেছেন কি? জি বোন, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করবেন প্লিজ। হুজুর আমার প্রশ্ন হচ্ছে, আমি এশার নামাজ পড়ার পরে বেতের নামাজ রাখে রাখি, চেষ্টা করি তাহাজ্জুদ পড়ার পরে, কিন্তু অনেক সময় দেখা যায় আমি বেতের নামাজের নিয়ত করছি, তখন ফজরের আজান হয়ে গেছে। এখন কি আমি ওই মুহূর্তে নিয়তটা ছেড়ে দেব, দিয়ে আজানের জবাব দেবো, নাকি নামাজটা শেষ করব? জি আমি বুঝতে পেরেছি। এটা হলো 1 নম্বর প্রশ্ন। জি। আর 2 নম্বর প্রশ্ন হলো, আমি প্রত্যেক ফরজ নামাজে জি আয়াতুল কুরসি এবং কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, এটা আবার আলিফ লামের প্রথম রুকু, এগুলো দিয়ে নামাজ পড়া যাবে কিনা, আর এগুলো দিয়ে আবার তাহাজ্জুদ পড়া যাবে কিনা? জি এটা আমার দ্বিতীয় প্রশ্ন। জি বোন আপনার প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন জি আর কোন হচ্ছে- প্রশ্ন? জি ঠিক আছে হুজুর। জি বলেন আপা। লাইনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জি বোন আমাদের কাছে 2টি প্রশ্ন রেখেছিলেন, সেটা হচ্ছে উনি এশারাত সালাত আদায় করার পরে মাঝে মাঝে বেতের নামাজটা পড়েন আর কি, সেটা রেখে দেন। তো তাহাজ্জুদের আগে উনি চিন্তা করেন যে আগে বেতের আদায় করবে, এরপরে তাহাজ্জুদ সালাত আদায় করে এরপরে উনি ইনশাআল্লাহ ফজর নামাজ পড়বে। কিন্তু অনেক সময় বেতের নামাজ নিয়ত করার সময় অথবা তাহাজ্জুদের নামাজ নিয়ত করার সময় ফজরের আজান দিয়ে দেয়, এক্ষেত্রে আসলে উনি কি করতে পারে? আসলে এটা একসময় ছিল যে এটা একটা কঠিন বিষয় ছিল, এখন কিন্তু এটা কঠিন বিষয় না। আমি আমার যিনি প্রশ্ন করেছেন তাকে বলবো এবং যারা শুনছেন তাদেরকেও বলবো যে এখন আপনার এর নাম কি, প্রায় সকলের মোবাইলে আপনার এই মানে নামাজের সময়ের একটা অ্যাপস আছে, সেটা থাকে এবং সেই অ্যাপসের মধ্যে দেখা যায় যে কখন নামাজ শুরু হচ্ছে, নামাজের সময়টা শুরু হচ্ছে। তো এই জন্য যদি সেটা ওনাদের থাকে, রাত্রে শোয়ার সময় যদি উনি দেখে নেন, বা যদি চিরস্থায়ী ক্যালেন্ডার দেখে নেন যে ফজরের সময়টা কখন শুরু হবে, তাহলে সেটা জেনে নিলে তখন তিনি নামাজটা পড়ার সময় সে সময়টা দেখে যদি শুরু করেন, তাহলে এই সমস্যার মুখোমুখি হবেন না। তিনি তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত পড়ে তারপরে যখন আপনার বেতরের নামাজ শুরু করবেন, তখন দেখে নেবেন আর কয় মিনিট বাকি আছে। মিনিমাম 5 মিনিট থাকতে তিনি বেতরের নামাজ শুরু করে বেতরের নামাজ 5 মিনিটে শেষ করে অপেক্ষা করুন, দোয়া করতে থাকবেন। আর তার আগে শেষ করতে পারলে আরও ভালো। আল্লাহ তখন ডাকতে থাকেন, কে আছো আমার বান্দা, আমার কাছে চাও, আমি তোমাকে দেব। তো আজান হয়ে গেলে তখন আজান শুরু হয়ে গেছে, তার মানে আপনার নামাজের সময় শেষ। আর মনে রাখবেন যে ফজরের নামাজের আজানটা কিন্তু ফজরের সময় নির্ধারক না, বরঞ্চ আমাদের অনেক মসজিদ আছে যেখানে ফজরের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার 15-20 মিনিট পরে আজান দেয়। তার মানে তিনি সময় মতন নামাজ শুরুই করেন নাই, বরঞ্চ সময়ের পরে করেছেন। আফটার অল যদি এটা হয় যে তিনি নামাজ শুরু করেছেন, এখন আজান দিয়েছে, তখন কি নামাজ ছেড়ে দেবেন? উত্তর হলে না, নামাজ ছেড়ে দেবেন না। যেহেতু নামাজ শুরু করে দিয়েছেন, নামাজ শেষ করুন, শেষ করে তারপরে আপনি ফজরের জন্য অপেক্ষা করুন। তো আমার পরামর্শ থাকবে যে নামাজ শুরু করার আগে একটু ঘড়িটা চেক করে নেন, সময়টা চেক করে নেন। যদি এই সময়টার মধ্যে হয় আজান হলো কি হলো না এটা পরের ব্যাপার, নামাজের সময় শুরু হয়ে গেলে আর তখন কোনো নিয়ত যেন না করেন। জাযাকুমুল্লাহ খাইর। ওই বোনের দ্বিতীয়তে যে প্রশ্ন ছিল যে প্রত্যেক ফরজ নামাজের পরে উনি আয়াতুল কুরসি, তারপর কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, আসলে ওনার বিষয়টা জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে যে একই আয়াত বা একই সূরা দিয়ে বারবার নামাজে পুনরাবৃত্তি, এটা কি আসলে নামাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না? নামাজের কোনো সমস্যা নেই। আল্লাহ পাক বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে কোনো খান থেকে তুমি কিছু পড়ে তারপর নামাজটাকে তুমি শুরু করো। তবে এটা খেয়াল রাখতে হবে যে আগে আয়াতুল কুরসি পড়া, তারপরে কুল আল্লাহুম্মা পড়া, তারপরে আপনার কি জানি বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি পড়া, যেন ধারাবাহিকতাটা আপনার ঠিক থাকে, এটা মাথায় রাখতে হবে। এটা ঠিক মতন রেখে তিনি কোরআনের যে কোনোখান থেকে তিনি পড়তে পারেন। এমনটি যেন না হয় যে আগে আপনার ফিল পড়লেন আর এরপরে গিয়ে আপনার পড়লেন লিইলাফে কুরাইশিন, তাহলে কিন্তু এটা আকবর হয়ে গেল। এবং সিরিয়ালটি আপনার মেনটেন ও লিইলাফে কুরাইশিন পরে অবশ্য আগে, অন্যটা যেন ঠিক থাকে। তো এই সিস্টেমকে ঠিক রেখে কোরআনে কারিমের যে কোনোখান থেকে যে কোনো আয়াত দিয়ে যে কোনো সালাত আপনি আদায় করতে পারবেন সূরা ফাতিহার সাথে। জি অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, খুব সুন্দরভাবে মোহতারাম শাইখ কুরআন এবং হাদিসের আলোকের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন। এরই মাঝে সময় হয়ে গেলে একটু বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আপনারা কিন্তু চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে আবার আলোচনায় ফিরে যাচ্ছি। শাইখ, যেহেতু আমাদের আলোচনার একটি বিষয় ছিল যে নারীর ফিতনা ও পুরুষের দুর্বলতা, এই ফিতনার প্রতি আমাদের সম্মানিত মা বোনরা শয়তানের ওয়াসওয়াসে যখন বিভিন্ন ফিতনায় পড়ে যায়, এই ফিতনার মধ্যে আবার আমাদের ভাইদের একটা বড় দুর্বলতা থাকে। তাদের দুর্বলতা থেকে আসলে কেটে কিভাবে উঠবে, এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ পরামর্শ চাই। আসলে হয়েছে কি যে আমাদের মা বোনদের বা ফিতনার মুখোমুখি হলে পুরুষদের কিছু দুর্বলতা প্রকাশ পায়, এটা ঠিক। আসলে আল্লাহ পাক আমাদের মা বোনদের মেয়েদের মধ্যে এমন কিছু গুণাবলী দিয়েছেন যে গুণাবলীর কারণে তারা সহজেই আপনার পুরুষকে আকৃষ্ট করতে পারে। দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো একজন মানুষ, তিনিও প্রায় ওনার মানে খপ্পরে পড়েই গিয়েছিলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ শব্দটা বড় মারাত্মক ব্যবহার করেছেন। শব্দটা ছিল এই কি, وراودته التي هو في بيتها قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح ولقد همت به وهم بها। মারাত্মক যে মহিলা তার প্রতি আকৃষ্ট হলেন এবং পুরুষ তিনিও প্রায় তার প্রতি আকৃষ্ট ওয়াহাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। সুবহানাল্লাহ, আল্লাহর ভয় যদি সেখানে কাজ না করত তাহলে তো তিনিও পড়েই গিয়েছিলেন। এবং এটা দেখা গেছে আসলে যে মেয়েদের একটা গুণের কথা বলি, মেয়েরা যখন লাজুক থাকে তখন তার চাইতে লজ্জাশীল আর কেউ হয় না। কিন্তু যখন মেয়েদের লজ্জার আবরণটা ছিঁড়ে যায় তখন তার মধ্যে নির্লজ্জ হতে একটু ব্যক্ত হয় না। এটা বড় মারাত্মক। দেখেন, এখনও রাস্তাঘাটে আমরা দেখি, অনেক মেয়েদেরকে দেখি, যুবতীদেরকে দেখি কেমন ধরনের ড্রেস পরে কি যেন বলে আপনার রাস্তাঘাটে ঘুরতেছে, যেটা আমাদের লজ্জাশীলা মা বোনদের পক্ষে কখনোই সম্ভব না। কিন্তু তারা ঘুরতেছে যখন, যেহেতু ওই যে লজ্জা যদি চলে যায় তাহলে কিন্তু আপনার কিছু থাকে না। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়াউ শুআবাতুল ঈমান। আমি জন্য বলছি তো এই ক্ষেত্রে ছেলেদের দুর্বলতা হয়েছে যে হচ্ছে যে ছেলেদের কঠিন হৃদয়ে বা কঠোর মানসিকতাও আমাদের মেয়েদের মানে ছলনা বলেন, মেয়েদেরকে যিনি বলে ওয়াসওয়াসা বলেন, এর সামনে দুর্বল হয়ে পড়ে। এবং দেখা গেছে যে ভালো ভালো মানুষও মেয়েদেরকে যিনি বলে আপনার ছলনায় পরাভূত হয়ে যায়। আর এখন তো দুঃখজনক হলেও সত্য যে মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, তারপরে আপনার টেলিগ্রামের মাধ্যমে এমনভাবে আপনার এর নাম কি মেয়েরা মানে পুরুষদেরকে নক করে, একবার যদি সেই পুরুষ তাকে মানে আপনার নক করে সে জবাব দেয় তাহলে সে আটকে দেয়। আবার এটাও আছে যে অনেক সময় অনেক মহিলা, অনেক মেয়েরা এই ধরনের কাজ যদি হয় বকাঝকা দিয়ে সেটাকে ব্লক করে দেয়। তো এগুলি আমাদের মাথায় রাখতে হবে। এবং আমাদের পুরুষদের জন্য যে দুর্বলতা, এটাকে কাটিয়ে ওঠার সবচেয়ে মোক্ষম আপনার হচ্ছে অস্ত্র হচ্ছে যে আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি ওয়ালাকাদ হাম্মা বিহা ওয়াহম্মাদ বিহা হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। এই যে আল্লাহ ভীতি, এই আল্লাহ ভীতিটাই শুধু পুরুষদেরকে না, নারীদেরকেও এই ধরনের অন্যায় অপকর্ম থেকে আপনার হেফাজত করতে পারে। তো এই জন্য আমি আমার পুরুষ ভাই যারা আছেন, যারা আমাদেরকে দেখছেন শুনছেন, আমি বলবো যে দেখুন, আমরা এই জায়গাটা আপনার কাছে আবার ফিরবো ইনশাআল্লাহ। ওনাদের থেকে দুজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনি আশা করি ভালো আছেন। আপনি কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি করবেন। জি, আমি উত্তরা থেকে বলছিলাম। হুজুর, জি, আমার এক নম্বর প্রশ্ন হলো যে আমি যে আমার চোখে গ্লোকোমা, তো শুনছেন হুজুর? জি, আপনি টেলিভিশনের সাউন্ড একটু কমাবেন বোন। জি, আপনি বলবেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে। আমার চোখে গ্লোকোমার জন্য আমি জায়নামাজে সেজদা দিতে পারি না, মানে চশমা ছাড়া সেজদা তো দিলে নাক ঠেকবে না, কপাল ঠেকবে না, এই জন্য আমি সেজদা দিতে পারি না। তার জন্য আমি চেয়ারে বসে দিতে হয়, কারণ চশমা ছাড়া সেজদা দিতে গেলে আমার চোখে অনেক কষ্ট হয়, সমস্যা হয়, মানে দেখতে পাই না। জি, চোখে লেন্স পরানো আছে? জি, চোখ অপারেশন করছি। জি জি জি, আমি বুঝতে পেরেছি। কিন্তু হ্যাঁ, এই জন্য সেজদা দিতে পারি না, মেলা অনেকগুলো সমস্যা। জি 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 জি, আমি চশমা পরে তো সেজদা দেওয়া যাবে না, যাবে কি?
ঠেকবে না, কপালে ঠেকবে না। জি এজন্য আমি চেয়ারে বসে দাঁড়িয়ে খরচ করি আর সুন্নতগুলো বসে পড়ি। জি আমার হবে কিনা জি জি বোন আমার। জি। 2 নাম্বার হলো আমার হচ্ছে এই যে সেজদায় যাওয়ার পর দোয়া পড়ে সুবহানা রাব্বিল আলা সুবহানা রাব্বিল আলা পড়ে উঠে হামদান কাসিরান, জি এটা ফরজ নামাজে বলতে হবে, সুন্নতে বলতে হবে না, শুধু ফরজ নামাজে? জি আর হচ্ছে 3 নাম্বার হলো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোরআন শরীফে লেখা আছে, কোরআন মজিদে, যে সূরা কাফ শুক্রবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় পড়ছে। জি মানে ওনার কাছে এক সাহাবীর চুল্লি ছিল, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, যার জন্য ওনারও মুখস্থ হয়ে গেছিল শুনে শুনে। জি এই সূরাটা প্রতি শুক্রবারে জুম্মায় পড়ে। এই হচ্ছে এটা অর্থ সহ আছে আমার কোরআন শরীফে, এটা সঠিক মাসালাটা আমাকে বলবেন। জি শত্রুর মোকাবিলায়, শত্রুকে দমনের জন্য একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্না নাযালুকা ফি নুরি ওয়া নাউযুবিকা মিন শুরুরি। এটা পড়া যাবে কিনা আমাকে জি জি। জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। তো দর্শক আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন কে? জি জি। শাকিব বোন আমাদের কাছে বেশ কয়েকটি প্রশ্ন করেছিলেন। ওনার সর্বপ্রথম যে প্রশ্নটি ছিল হচ্ছে যে ওনার চোখে লেন্স পরানো আছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। তো ওনার লেন্স যেহেতু পরানো আছে, আবার ওনাকে চশমা পরতে হয়, এই অবস্থায় উনি রুকু সেজদা করতে পারেন না, উনি চেয়ারে বসে নামাজ আদায় করছেন, এক্ষেত্রে কি আসলে কোনো সমস্যা হবে কিনা? আসলে আল্লাহ পাক তো কোরআনে কারিমে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যার যতটুকু সামর্থ্য আছে সে অনুপাতে আল্লাহ পাক তার থেকে ইবাদত চান। কোরআনে এটাও আছে আলহামদুলিল্লাহ ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক তোমাদেরকে সহজ করতে চান, কঠিন করতে চান না। তো এই জন্য নামাজের যে প্রক্রিয়া, দাঁড়ানো, রুকুতে যাওয়া, সাজদায় যাওয়া, এটাও এই সামর্থ্যের সাথে সম্পৃক্ত। এখন আমার হাঁটুতে ব্যথা, আমি রুকুতে যেতে পারছি না, কোমরে ব্যথা, আমি সাজদা করতে পারছি না, এই জন্য এটাকে তো বাধ্যতামূলক করা যাবে না। হ্যাঁ, রুকু সিজদা আপনাকে করতেই হবে, নামাজ পড়লে করতেই হবে, কিন্তু আমি তখন ইশারায় করবো। এই জন্যই বলা হয়েছে যে যদি একটু না পান তাহলে হাত করে মাথা না নেড়েও আপনি রুকু সিজদা আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। 1। 2 নম্বর হচ্ছে চোখে লেন্স আছে, এখন যদি ডাক্তারের নিষেধ থাকে যে আমাকে সিজদা করা যাবে না, তাহলে আপনি ডাক্তারের কথা মেনে নেন, কোনো সমস্যা নেই। কিন্তু ডাক্তার হয়তো বলবে যে লেন্স আছে আপনি সিজদা করতে পারবেন, কিন্তু চশমা পরা থাকতে হবে। এখন চশমা সহ সিজদা দেওয়ার ব্যাপারে কেউ কেউ আপত্তি করেছেন, কিন্তু আমরা মনে করি যে এটা আপত্তিটা ঠিক না। আপনি চশমা সহ সিজদা করতে পারবেন, কোনো সমস্যা নেই যদি সমস্যা না থাকে। আর যদি এটা থাকে যে না আপনি চশমা থাকুক বা না থাকুক, তারপরে আপনার লেন্স যেহেতু আছে, আপনি মাটিতে মানে করতে হবে, সিজদা করতে পারবেন না, তাহলে আপনি বসে সিজদা করেন, কোনো আপত্তি নেই। এমনি ভাব যে রুকুর ক্ষেত্রেও সেটা আপনার আছে, সেটা আপনি করতে পারবেন। অতএব এটা নিয়ে পেরেশান হওয়ার কিছু নেই। শুকরিয়া বোন। আমাদের কাছে দ্বিতীয়তে যে প্রশ্নটি করেছিলেন সেটা হচ্ছে সেজদায় যাওয়ার পরে যে দোয়া আছে হামদান কাসিরান, এই দোয়াটা কি শুধু ফরজ সালাতের পরে পড়বে নাকি সুন্নাত বা ওয়াজিবের ক্ষেত্রেও? এটা বিশেষ করে আপনার যারা ফরজের মধ্যেও পড়া যায়, সুন্নত নফলের মধ্যেও পড়া যায়। আর হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি এটা রুকুর সাথে সম্পৃক্ত। সামি আল্লাহু লিমান হামিদা হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি। সেজদার মধ্যে এটার পাওয়া যায় না, তবে পড়লে আপত্তি নেই। সেখানে কি জন্য সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এরপরে অন্যান্য দোয়া যেগুলো আছে সেগুলো আপনি পড়তে পারেন, সমস্যা নেই। জি, সে দর্শকদের মাধ্যমে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে নামাজের মধ্যে কি বাংলায় দোয়া করা যাবে নাকি যদি কেউ দোয়া করতে চায় সেজদা অবস্থায় নাকি দোয়াটা আরবিতেই করতে হবে? এটা নিয়ে একটা বিতর্ক আছে, দুটো মত পাওয়া যায়। একটা মত হচ্ছে যেহেতু সালাত এবং নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত আরবির সাথে সম্পৃক্ত, এই জন্য অন্যরা বলেন যে কোনো দোয়া যদি আপনাকে করতে হয় সূরা কিরাত পড়ে, তাহলে সেটা আরবিতে হওয়া বাঞ্ছনীয় এবং আরবিতেই হতে হবে। বাংলায় যদি করে বা অন্য কোনো ভাষায় করে তাহলে সালাত ভেঙে যাবে। আর অন্যরা বলছেন যে না, ওই যে একটা আমরা বলছি যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, তোমাদের সহজ মামলা করতে চান, শক্ত করতে চান না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তো সেই ক্ষেত্রে যে আমি তো আরবি জানি না, তখন আমি কি আমার নিজের মনের কথা, দোয়ার কথা কি আমি বলবো না? তখন ওনারা বলছেন যে দুটো পদ্ধতি, একটা আছে যে আপনি মুখে উচ্চারণ করে বা আল্লাহ আমার এই প্রয়োজন, আল্লাহ আমার এটা, আমার এটা, আপনি সেটা বলতে পারবেন। আরেক দল আছে যেটাকে আমরা সমর্থন করি, সেটা হচ্ছে যে আপনি চুপচাপ নীরবে আপনি সেজদায় থাকেন এবং মনে মনে আল্লাহর কাছে বলছেন, মনে মনে আপনি বলতে থাকেন।
সেটা উচ্চারণ করার দরকার নাই, তাহলে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, অনেক শুকরিয়া শেখ। আমাদের সম্মানিত ভাই ওনারা ছলনা থেকে বাঁচার জন্য যে যে করণীয় সে ব্যাপারে আপনি ধারাবাহিকভাবে কথা বলছিলেন। জি, তো ছলনা থেকে বাঁচার জন্য যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে যখনই এই ধরনের কোনো সমস্যা আসে তাহলে কি জানি বলে আপনাকে খুব কেয়ারফুললি এবং সতর্কতার সাথে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। স্ত্রীর কথা অনেক সময় স্ত্রী বাধ্য করে, আমাদের কাছে এরকম প্রচুর প্রশ্ন আসে অফলাইনে যে আমার স্ত্রী এটা চায়, আমার স্ত্রী ওটা চায়, আমার এগুলো দেওয়ার ক্ষমতা নাই। আবার আমার স্ত্রী শুধু চায় যে তার বংশীয় যারা আছে বাবা মা ভাই বোন তাদেরকে খালি দাওয়াত দাও, আর আমার বাবা মা যারা আছে ওদেরকে কিছু দিলেই রাগ করে, আমরা এখন কি করব ইত্যাদি এই ধরনের অনেক কিছু আসে। তো এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো যে মহতারাম, আপনি ইখলাসের সাথে তাকে বোঝাবেন, তাকে মানে চেষ্টা করবেন এবং সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, কোনো সময় রাগ করবেন না, কোনো সময় তর্কে লিপ্ত হবেন না। সে বলছে বলতে দেন, আপনি শুনছেন শোনার ভান করিয়ে থাকুন, পারলে দেবেন, না পারলে আপনি বিনয়ের সাথে বলে দেবেন এটা আমার দ্বারা সম্ভব না। আর 2 নম্বর হচ্ছে যে তোমার বাবা মাকে দিবা, তো আমার বাবা মা কোথায় যাবে? আমি তো আমার বাবা মা থেকে এসেই তোমার স্বামী হয়েছে, কাজে আমার কোরআন হাদিসের আলোকে আগে আমার বাবা মাকে দেখতে হবে। তো এইভাবে আপনাকে বুঝিয়ে নিতে হবে, বুঝিয়ে নিয়ে স্ত্রীকে ব্যালেন্স করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনারা উভয়ে কিন্তু শান্তিতে থাকতে পারবেন। বুঝিয়ে দিতে হবে। আর যদি বুঝতে না চায় তাহলে ওনাকে ওনার মতো করে থাকতে দেন, কিন্তু খবরদার কোনো রূঢ় আচরণ করা যাবে না এবং অন্য কিছু করা যাবে না। জি, শুকরিয়া শেখ। আমাদের কাছে এক ভাই একটা প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে যদি কারো কোমরে ব্যথা থাকে সেক্ষেত্রে কি চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? স্বাভাবিকভাবে চেয়ারে বসে নামাজ পড়ার ব্যাপারে উনি আসলে একটু বিশদভাবে আলোচনা জানতে চাইছেন। না, বিশদভাবে এটা করা যাবে না। আসলে চেয়ারে বসার অনেকগুলি কারণ আছে। অনেকের হাঁটুর কারণে তারা চেয়ারে বসতে হয়, মানে কোমরের কারণে তাদের চেয়ারে বসতে হয়। এই দুইটাই হচ্ছে মৌলিক আর কি। আমরা অনেক সময় দেখি অনেক সময় দাঁড়িয়ে ঘন্টার ঘন্টা কথা বলতেছে, তার সমস্যা হচ্ছে না, কিন্তু যখনই হাঁটু ভাঁজ করতে যায় তখন আর তিনি পারেন না। এমনিভাবে কোমরের সমস্যা আছে যে আপনি দাঁড়িয়ে কথা বলবে কোনো সমস্যা নেই, কিন্তু যখনই আপনার হাঁটু নাম কি কোমরটা বাঁকা করবে তখনই তার শুরু হয়ে যায় পেইন। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ, এই ক্ষেত্রে তিনি আপনার চেয়ার অথবা টুল তিনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো তখন যেহেতু আপনার রুকু সেজদার প্রশ্ন আছে, তো রুকু করার জন্য যতটুকু উনি কোমর বাঁকা করতে পারেন ততটুকু বাঁকা করবেন, সেজদার সময় আর একটু বেশি বাঁকা করবেন, বাস এতটুকুই, এর বেশি কিছু না। তো এটা হচ্ছে মৌলিকভাবে আপনার চেয়ারে বা আপনার টুলে বসে নামাজ পড়ার এটাই হচ্ছে মূল আপনার সুন্দর একটা পলিসি এবং সুন্দর একটা পদ্ধতি। অনেক শুকরিয়া। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি বোন, আপনি আশা করি ভালো আছেন। কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি করবেন। আমি খুলনা থেকে বলতেছিলাম। জি বোন। তাহাজ্জুদের সময় ওই যে এশার সময় জি তাহাজ্জুদের নিয়ত করলে কি সওয়াব একই হবে? জি। আর কোনো প্রশ্ন আছে? না। জি, অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার করে প্রশ্নটি করার জন্য। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছিলেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার। ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে এখন প্রশ্নে ফিরে যাচ্ছি। এক বোন আমাদের কাছে একটি প্রশ্ন করেছিলেন খুলনা থেকে, যে এশারের সালাতের সময় কি একসাথে তাহাজ্জুদের নিয়ত করা যাবে কিনা? না, এশার নামাজ আলাদা, তাহাজ্জুদের নামাজ আলাদা। এশার নামাজ পড়ে আপনি যদি শোয়ার আগে পারেন তাহলে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নিতে পারেন, অথবা এশার নামাজের শেষেও কেউ কেউ বলেছে বেতের আগে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যা পারেন ওই তাহাজ্জুদ নিজে পড়ে নিতে পারেন। পড়ে গেলে এটা বলা হয় আউয়াল ওয়াক্তে তাহাজ্জুদ নামাজ পড়া। এটা অনেকে বলছেন পারবেন। জি শেখ, তাহাজ্জুদ নামাজের মূল সবচেয়ে এবং উত্তম সময় কোনটা? সেটা হচ্ছে 1/3, সেটা মানে শেষ রাতে, সেটাই হলো সবচেয়ে ভালো। তবে এশার নামাজের পর থেকে যদি কেউ পড়ে এটা আদায় হয়ে যাবে, এটা আদায় হয়ে যাবে। অনেকে বলছেন এটা কিয়ামুল লাইল হিসেবে গণ্য হবে। জি, জাযাকুমুল্লাহ খাইর। শেখ মাহফুজা মুস্তাফা বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, বেশ কয়েকটি প্রশ্ন। দাঁড়িয়ে পানি অথবা খাবার খেলে কি গুনাহ হবে কিনা? যদি বসার সুযোগ থাকে তাহলে আপনার বসে খাওয়াটাই উত্তম। জি আচ্ছা, আর যদি বসার সুযোগ না থাকে তাহলে কি জানি বলে আপনার দাঁড়িয়ে পানি পান করলে আপনার সেটাতে গুনাহ হবে না, এক। আর যদি বসার সুযোগ আছে তারপরে যদি কেউ দাঁড়িয়ে পানি পান করা হয়
তাহলেও গুনাহ হবে না, কিন্তু এটা খেলাফে আওলা, এটাকে বলে আদবের খেলাফ বলা হয়। জি জি, অনেক শুকরিয়া আপনাকে। শেখ আরেক মাহফুজা মুস্তাফা বোন আমাদের কাছে আরেকটি প্রশ্ন করেছিলেন যে রূপের হিসাবে কত টাকা থাকলে জাকাত আদায় করতে হবে? রোজার মাসে মেডিসিন খেয়ে কি পিরিয়ড বন্ধ করলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে? হ্যাঁ, একটা করে বলি। রূপা হোক আর স্বর্ণ হোক, একটা হচ্ছে যে আপনার এই 52.5 তোলা রূপা যদি আপনার কি কারো কাছে থাকে, রূপার মূল্য বর্তমান বাজার মূল্যে 52.5 তোলা রূপার মূল্যমান যদি কোনো টাকা থাকে এবং 1 বছর যদি সেটা উত্তোলন হয়, তাহলে তাকে জাকাত দিতে হবে। এটা হলো উসুলি কথা, নীতির কথা আর কি। এক আরেকটা প্রশ্ন যেটা মেডিসিন খেয়ে কেউ যদি রোজার ক্ষেত্রে আমি এটা পরামর্শ দেব না, যেহেতু মা বোনদের যে পিরিয়ড, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, কাজে সেটাকে সেভাবেই থাকতে দেন। কাজে কেননা মানে আপনার ওষুধ খেয়ে আপনার যদি সেটা করা হয়, তাহলে দেখা যায় অনেক সময় স্বাস্থ্যের পক্ষে আপনার ক্ষতিকর হয়। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু যদি কেউ সেটা পিরিয়ড বন্ধ রেখে রোজা আদায় করেন, তাহলে রোজা আদায় হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন থাকে যে পিরিয়ড চলাকালীন যদি আমি রোজা ভেঙে, তাহলে তো এটা আমাকে রোজার পরেই কাজা করতে হবে, তখন কি আমি সওয়াব পাবো, এই রোজার সওয়াব পাবো? যে অবশ্যই আপনি সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। যেহেতু এই রোজা ভাঙ্গাটা আপনার নিজের ইচ্ছায় নয়, এটা আল্লাহ পাকের ইচ্ছায় হয়েছে, আল্লাহ পাক সেটা আপনাকে দিয়ে দেবেন। জি, অনেক শুকরিয়া। সেটা আমাদের কাছে সাইদা মিম বোন আরেকটি প্রশ্ন করেছিলেন, উমরা পালনের পর দেশে ফিরে আসলে অনেকের সাথে কুলাকুলি করে, মোয়ানাকা করে, এই ব্যাপারে এটা কি আসলে সুন্নাহ কিনা? আর চা পানের জন্য কোনো গ্লাসের মধ্যে বা কোনো প্লেট বা মগের মধ্যে যদি কাবা ঘর অথবা মদিনা শরীফের ছবি থাকে, সেক্ষেত্রে এই গ্লাস বা প্লেটে কি খাবার খাওয়া যাবে? আসলে উনি যেটা বলছেন যে এটা হচ্ছে কি, একটা সফর থেকে যখন মানুষ ঘুরে আসে, তখন পুরুষরা একে অপরের সাথে মোয়ানাকা করে। হ্যাঁ, এটা জায়েজ আছে। হজ থেকে আসলে, হ্যাঁ, যেহেতু হজ থেকে আসছে, একটা বড় কাজ থেকে আসছে, সবাই একটু মোয়ানাকা করতে চায়। মেয়েরা ওইটা নিজেদের মধ্যে মোয়ানাকা করে অনেক, এতে সমস্যার কিছু নেই। জি। আর এই যে কাপ, পিরিচ অথবা প্লেট, এগুলোর মধ্যে কাবা শরীফ থাকলে, কাপের মধ্যে থাকলে সেটা দিয়ে আপনি এর নাম কি চা পান করতে পারবেন, আপনি এর নাম কি পানি পান করতে পারবেন, শরবত খেতে পারবেন। তবে আমার একটা নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে, এই সমস্ত জিনিসের মধ্যে বাইতুল্লাহ শরীফ অথবা আল্লাহ শব্দ লেখা অথবা মোহাম্মদ লেখা, এগুলো না লেখাই উত্তম। কারণ এগুলি ব্যবহার করলে তখন এই শব্দগুলো বা এই যে ইসলামের এই শার একটা বলে এটা বিশেষ প্রতীক, এটার প্রতি একটা অবমাননা এবং অবজ্ঞার ভাব আসে। এই জন্য এগুলি থেকে বেঁচে থাকাই ভালো। হ্যাঁ, আপনি যদি ঘরের মধ্যে ফরশো আপনি যদি ইয়েতে আপনি রাখার জন্য নিয়ে আসেন, তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই, সেটা হতে পারে। জাযাকুমুল্লাহ খাইরান। শেখ ফারহানা ইসলাম ওই আপু আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে অনেকে আল্লাহর নামে নাম রাখে, যেমন রহমান রাহিম, এই ক্ষেত্রে আসলে নামগুলো কিভাবে রাখতে হবে? বা আল্লাহর নামের সাথে কেউ যদি কোনো কারো ছেলের নাম রাখতে চায়, এক্ষেত্রে নামটা উনি কিভাবে রাখতে হবে? এটা কয়েকটা আছে, মানে আল্লাহর গুণাবলী যেগুলো আছে, সিফাত যেগুলো আছে, সেগুলোর মধ্যে আপনি সবসময় নাম রাখলে তার আগে দিয়ে আব্দুন শব্দটা রাখতে হবে। যেমন আল্লাহ শব্দটা আপনার রাখা যায় না, এটা না যায়, এটা হারাম কেউ। কিন্তু আব্দুল্লাহ যদি রাখেন, এটা আপনার জায়েজ আছে। তেমনিভাবে যেমন নাকি আব্দুর রহমান আপনি রাখতে পারেন আব্দুল শব্দ দিয়ে, আব্দুর রাহিম আপনি বলতে পারেন, আব্দুল ওলা আপনি বলতে পারেন, তারপরে যেমন নাকি আব্দুল আজিজ আপনি বলতে পারেন। তো এই ক্ষেত্রে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে যে আমরা নাম ডাকার সময় এই আজিজ ভাই আপনি কোথায় আছেন, সেখানে আব্দুল আজিজ আমরা বলি না। আব্দুর রহমান নাম আছে, তাহলে রহমান সাহেব আপনি কোথায় যাচ্ছেন, সেখানে আব্দুর রহমান বলি না। এগুলি একটু ত্রুটি আমাদের আছে, এগুলি থেকে উত্তরণ করতে হবে। তবে নাম রাখার ক্ষেত্রে এখানে আল্লাহর গুণাবলীর সাথে যদি নাম রাখা হয়, তাহলে সেখানে আব্দুল শব্দটা যোগ করে দিতে হবে, যে আল্লাহর গুণাবলীর সাথে এই না আল্লাহর বান্দা যেন আপনার বোঝা যায়। এটাই হচ্ছে আপনার সৌন্দর্য। জি জি, অনেক শুকরিয়া শেখ। সর্বশেষ আপনি আজকে আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে যদি বিশদ করে কিছুক্ষণ আলোচনা করতেন। হ্যাঁ, সর্বশেষ যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই দেখুন, মানুষকে যেন বলে নারী হন পুরুষ হন, উভয়কে যেন আপনার দুর্বলতা হবে, সে দুর্বলতা থাকে। তো সেই দুর্বলতা থেকে নিজেকে হেফাজত করার জন্য 1 নম্বর হচ্ছে ইখলাসের সাথে আমরা একে অপরকে, স্বামী স্ত্রী যদি ভালোবাসা প্রধান দিই, তারপরে আমরা কি জানি বলে এর নাম কি এই চেষ্টা করব যে একে অপরের সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক রাখার জন্য। আর বিশেষ করে মাহারামদের একরকম সিস্টেম, গায়রে মাহারামদের আরেক রকম সিস্টেম। এবং কি জানি বলে আপনার এর নাম কি যে গায়রে মাহারাম যদি হয়, তাদের সাথে কথা না বলাই উচিত, একান্ত প্রয়োজন ছাড়া কথা না বলাই উচিত। চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজন হলে বলা লাগে, বলতে হবে, কি বিভিন্ন ধরনের সেবা নেওয়ার ক্ষেত্রে বলা লাগলে বলতে হবে। এগুলি আমাদের খেয়াল রাখতে হবে।
কিন্তু খবরদার কোনো অবস্থাতেই সীমা অতিক্রম করা যাবে না। তো এই জন্য আমরা বলবো যে মেয়েদের কি জানি বলে আপনার একটা বড় জিনিস আছে, এর মেয়েরা যখনই কোনো পুরুষের দিকে আপনার দৃষ্টি দেয় তখন প্রথম দৃষ্টিটাই তার চলে যায় ছেলেদের চোখের দিকে, সে তার চোখটা কোন দিকে আপনার লক্ষ্য করতেছে, এবং এইগুলি দেখে হ্যাঁ এই আই কন্ট্যাক্ট যেটাকে বলা হয়, তো এগুলি থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। আমি এরকম অনেক মানুষকে দেখেছি, আল্লাহর বান্দাকে দেখেছি যে মেয়েরা সামনে আসলে মাথা নিচু করে কথা বলে, আই কন্ট্যাক্টে কথা বলে না। কী দরকার আপনার আইডি কার্ড, উনি আইডি কার্ড বের করে দেন, উনি একটু করে দেন, এখানে লেখেন, উনি লিখে দেন, কিন্তু কখনোই মেয়েদের চেহারার দিকে তাকান না। এখন তো অফিস আদালতে দোকানপাটে মেয়েদের অনেক মানে হয়ে গেছে, তো এই জন্য এইগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর মা বোনদেরকে বলবো যে আপনারা মেহরবানি করে নিজেকে হেফাজত করুন, যে একটু দৃষ্টির কারণে, একটু ছলনার কারণে আমাদের জন্য জান্নাতের পরিবর্তে জাহান্নামকে জেনে বলে আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে, এবং জাহান্নাম আমাদের জন্য আমরা কে অবধারিত হয়ে যাবে। আমার হাদিসের মধ্যে এটাও আসছে, আল্লাহ হেফাজত করুক, যে জাহান্নামীদের মধ্যে বেশি সংখ্যক সমস্যা হচ্ছে আপনার এর নাম কি, যে মেয়েরাই আপনার জাহান্নামে যাবে। তো আমরা কেন মা বোনদেরকে জাহান্নামের দিকে আমরা ঠেলে দেব? এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন মা বোনদেরকে সঠিক মানে তারবিয়ার মাধ্যমে তাদেরকে গড়ে তুলি। এই জন্য আমাদের অভিভাবকদেরও কিন্তু অনেক দায়িত্ব আছে, যে বিশেষ করে মায়েরা, তারা তাদের মেয়েদেরকে আপনার কি করবেন, তাদেরকে তারবিয়া দিবেন, তাদেরকে শিক্ষা দিবেন যে কিভাবে নিজে চলবে, এককভাবে কিভাবে চলবে, বান্ধবীদের সাথে কিভাবে চলবে। তারপরে আল্লাহ পাক যেন একজন ভালো মুত্তাকি পরহেজগার স্বামীর যেন আল্লাহ পাক তার জন্য কল্যাণ করে এবং তার জন্য নির্ধারণ করেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, মাকে যেমন দোয়া করতে হবে, স্বামীকে মানে বাবাকেও তেমন দোয়া করতে হবে। এমনকি আমি বলি যে আজকাল তো মেয়েদেরকে বলাটা অসম্ভব কিছু না, বলা যায় মা তুমি আল্লাহর কাছে দোয়া করো যে কিন্তু আল্লাহ পাক যেন তোমার জন্য একজন ভালো স্বামীর ব্যবস্থা করে দেন। তো এইভাবে আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। আবার স্ত্রীকেও যেমন এভাবে আপনাকে দোয়া করতে হবে যে আল্লাহ আমার স্বামীকে আমার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দেন, এবং নিজেও সেভাবে স্বামীর সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন। এবং ছেলেদেরকেও এই জিনিসটা আপনার কি করতে হবে, দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে আমার জীবনসঙ্গী হিসেবে এমন একজন মহিলাকে আপনি নির্বাচন করে দিন যে আমার জীবনকে শান্তিময় করে তুলবে, এবং যার হাত ধরে আমরা জান্নাতে যেতে পারবো, একে অপরের সাথে জান্নাতে যেতে পারবো। তো এইভাবে যদি আমরা সামনে অগ্রসর হই তাহলে ইনশাআল্লাহ দাম্পত্য জীবন সুন্দর হবে, এবং আমাদের মহিলাদের যে দুর্বলতা আছে এটা কেটে যাবে, এবং ছেলেদেরও এটা কেটে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। অনেক শুকরিয়া আপনাকে শায়েখ, আপনি এত ব্যস্ততাকে পিছনে ফেলে আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ আপনার ইলমে এবং খিদমতে বারাকা দান করেন। আমিন আমিন, সবার জন্য আমিন। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে চমৎকার এই আয়োজনটিতে যুক্ত ছিলেন, আপনাদের সময়টিকে আল্লাহ তাআলা কবুল ফরমান। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর পথে থাকবেন, এবং আমাদের অবশ্যই প্রত্যেকটি প্রোগ্রামের আপডেট আপনার ফোনে পেতে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য নেক্সাস টেলিভিশন ইসলামিক চ্যানেল। বিদায় বেলা আমি একটি মেসেজ দিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা যেন আমাদের জায়গা থেকে অবশ্যই সবসময় ইসরায়েলি পণ্য বর্জন করে চলে, এবং ফিলিস্তিনের ভাই বোনদের এই যুদ্ধবিরতির এই শান্তি যেন আল্লাহ তাআলা অনেক অনেক দীর্ঘ করে দেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা পূর্ণরূপে আগের মতো শান্তিতে ফিরিয়ে দেন। তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে সবসময় তাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াফাকাকুমুল্লাহ হুসনা তৌফিক, ওয়াল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।